আর হইলাম যে সাধারণ মানুষ, সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ নয়, মানুষ ঠিক আছে তবে আর মতো নয়। আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে স্পষ্ট দিত, পিছনেও সেভাবে স্পষ্ট দিত। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি। ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহর পয়গম্বরের আল্লাহ ও নবী আই অনরে মক্কা নগরীর কুরাইশ বংশত মানুষ অলর ভিতরতুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে, মানুষ অলর হাসে শিক্ষক হিসাবে ফাটাই দেখি আল্লাহ দুনিয়াত বসবাস করে দুর্বেগ গুণ মানুষ। এতাল্লাই মানুষ অলর হাসে একজন শিক্ষক ফাটাই দে ইব মানুষ, তবে আর মতো সাধারণ নয়। আল্লাহর পয়গম্বর ঈদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মিন আনফুসিহিম, তোরার ভিতর তুন একজন রসুল আই দুনিয়া তোরার হাসে ফাটাই দে। এবার দায়িত্ব কি? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম দায়িত্ব ঈদে ও আমার হাবিব অনেক মানুষ অলর হাসে সর্বপ্রথম কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি শুনন। অনর হামইদে কোরআনের তেলাওয়াত গরি শুনন। আমি আল্লাহর হাজইদে যারা কোরআন ফুরে বেগুনরে অনর উম্মত বানাই দেন, ইমানদার বানাই দেন। সুবহানাল্লাহ। যার হাম তে গরিব অনর হামইদে মানুষ অলর কোরআনের তেলাওয়াত গরি শুনাই দিবে। আর হামইদে আল্লাহ আল্লাহ রসুলের জি কইয়ে ইন মানুষ অলর শুনাই দেন। ইতে ওয়াবি, ইতে বেদাতি, ইতে জাহান্নামী, ইতে কুত্তা, ইতে বিলে, ইতে দুজুগি, ইতে যাইব তো যাইব, নইলে টাক্কা মারি ফেলাই দিও। ইনার দায়িত্ব না, ই গেলাই করি শুনছো। যার হামতে করিব ইয়াতলু আলাইহিম আয়াতি, হেদায়েতের মালিক খন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফাটাই দে ফেরাউনের হাসে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও পয়গম্বর মূসা ফেরাউন সীমা লঙ্ঘন করি কি ইতার হাসে য। মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাসাইছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের জাদুঘর মনে করি মোকাবেলা করি বললে ৭০,০০০ জাদুঘর বাড়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসারে ফাটাই দে ফেরাউনের হাসে। যার হাসে ফাটাইয়ে ইবারে ইমানের তৌফিক না দে, ইবাই বাড়া করি এনে দে ৭০,০০০ জাদুঘর বেগুনরে ইমানদার বানাই দিয়ে দে। খনে বড় করি হসাই খুদ নতে জু রাহ পর গৈরোं के हादी बन गए। खुद नते जो राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হেদায়েতের মালিক খন মূসা আলাইহিস সালামের ফাটাইল দে হার হাসে নমাজতে দেখুন না ফেরাউনের হাসে ইমান এমনিতে ফেরাউন নাকি তে বাড়া করে এমনিতে জাদুঘর হলে খিয়া। মূসা আলাইহিস সালামের দিন আল্লাহ তুন ফুসাল্লাহ ও আল্লাহ আর ফাটাইলেন দে ফেরাউনের, কিন্তু ইতারে ইমান নোয়ানে ইতে বাড়া করি এমনিতে ৭০,০০০ কেন এক কুফুয়ারে ইমানদার বানাই দিলে।
বুঝিলাম আসল ঘটনা কি। আল্লাহ পাকে বয়ান ফরমান, ও পয়গম্বর মূসা ফেরৌনের হাতে ফাটাইলাম, কিন্তু ফেরৌনে যেই জাদুঘর ভাড়া করিয়ে নি ইতারা যাতে তোমার মোকাবেলা করি বললে মাঠও দেশে ব্যাগ গুনে তুমি নবীর আকৃতি ধারণ করি। সুবহানাল্লাহ। বেশি ফেরে কেন দাম আছে। জাদুঘর মুসা ইসলামের মোকাবেলা করি বললে সেটা ব্যাগ গুলোর মাথার পরি, ব্যাগ গুলোর গাত মধ্যে জুব্বা মুসা আলাইহিস সালাম জেলে ইতারো অদে এভাবে সুরতিবে ধারণ করি। সুরতিবের দাম আছে এতাল্লাই। বিশেষ করি ও যুবক ভাইল যারার মুখের মধ্যে এখনো দাড়ি নেই, নরাহ দেরি আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম মুখের মধ্যে সুন্নত মোতাবেক দাড়ি রাহি ফিল। এই বেশ ইবার দাম আছে। অনে যেতে খবর যাবেন জনের সাথে সাথে ফেরেশতলে যেতে অনর এই আকৃতি সুরতিবেন নবীওয়ালা সুরত দেব, সাথে সাথে খবরত মধ্যে অনর ইজ্জত সম্মান শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তেরে মজমত লেকে আয়া হুঁ, শৌকত লেকে আয়া হুঁ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। अल्लाह तो ओ पैगंबर मूसा তুই নবী জিল্লে ইতেরা যাতে বেগুন তোমার বেশদরির তোমার মোকাবেলা করতেছে। আমি আল্লাহ আরশ আজিমত তো তাই চাইতে কি মুসা আলাইহিস সালাম মোকাবেলা চলার দিন আল্লাহ আরশ আজিমত তো তাই সাইর দেহতে যেটুকুন মুসার মোকাবেলা তাই সে আলাইহিস সালাম মোকাবেলা তাই সে বেগুন মুসার নাম আল্লাহ দাই বেগুনরে এমন ভাবে ইমানদার বানাই দিয়ে দে বেগুন একবারে সিজদাত করিয়ে এক বর্ণনা মতে ইতারা সিজদার মধ্যে একেবারে জান্নাত জিয়ানত যাবে আল্লাহ সেই জান্নাতের আকৃতি দেখাই দিয়ে। সুবহানাল্লাহ। ইমানিয়ান এন ভাবে মজবুত গিয়ে এখন আর ফেরৌন যত কিছু গরিব গরক জাদুগরুন আল্লাহর ইনাবারের এতাল্লাই ফেরৌন কি ঘর ইমান কাইনছেন নহর আদা তোরা বেগুনে আর অনুমতি ছাড়া গাই মানাইনস খবলা আন আজানা লকুম আয় তোরারে জাজত অনুমতি দিবার আগে গাই ইমান কাইনছিয়েন নহর মানে আত্মা জাজত কেন হলো আইন দিতে না তোরারে পারা করি ঠিয়া দি যায় ওটা গাড়ি বারো আদি দে হাই ইজ্জত পেটার করত আত্ম অনুমতি কেন হলো তো ইয়ে কেন করিবি লাউ কত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। এই জাদুঘর তারা বেগুনরে কুনা কুন্যা হাড়ি বিলেন দে কুনা কুন্যা হাড়ার মানে বুঝুন না ডান হাত বাম ঠ্যাং বাম হাত ডান ঠ্যাং ডান হাত বাম ঠ্যাং বাম হাত ডান ঠ্যাং এবারে হয়তো কুনা কুন্যা হাড়ন ফেরন নিচের ডর লাগাত দে কুনা কুন্যা হাড়ি বিলেন দে। শুধু তা নয় ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখ কুনা কুন্যা হাড়িয়ে রে বেগুনরে হাজুর গাছত মধ্যে লটকে রেখে সমস্ত জাদুঘরল বেগুনে কি ঘর ইতারা ইমানের মজা পাইয়ে দে ইতারা হদ দেখ যেদিক কিং করিবি কর গই বেশি তো বেশি দুনিয়ার হায়াত তান শেষ করে দিতে দেরি ও ফেরৌনিয়া আর সিজদাত গই দে এই সিজদাত মধ্যে এমন নিয়ামত দেখি দে জবাই করে দিল ইমান সারা যাইতে নয়। সুবহানাল্লাহ। क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। तू खान बहादुर আইমান বাহাদুর জবাই করিতে রে ঠিক কিন্তু আর তুই ইমান হারা করিতে না। সুবহানাল্লাহ।
আকৃতি বেরোব কি আছে, দাম আছে। হেদায়েতর মালিক আল্লাহ। আল্লাহ হতো ও নবী, ইয়াতলু আলাইহিম আয়াতি, অনর দায়িত্ব ইদ মানুষ হলর কোরআন মাজিদের তেলাওয়াত করি শুনন। আমি আল্লাহর হাজই দে মানুষ হলরে অনর কোরআনর তেলাওয়াত শুনাই, ইমানদার বনিবার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চন্দনেশ থানার অন্তর্গত পশ্চিম বরকল আব্বাস ফকির বাড়ি মাদ্রাসা আজিজিয়া তালিমুল কোরআনের বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাসাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান সামনে হইল, বিশেষ করে আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান দিক নির্দেশনামূলক ইমানি রোহানি নসিহত আর ব্যাগুনের উদ্দেশ্যে খুব চমৎকারভাবে অল্প টাইমে অনেক দামি দামি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করিলেন। আর ব্যাগুনের মুরব্বী আর উস্তাদ 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও নাজুম তালিমা উস্তাজুল আসাতিজা উস্তাদি ওয়া সাইয়্যিদি ওয়া সানাদি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ লা জালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করি যা বয়ানে সামনে যা বয়ান আল্লাহ আর ব্যাগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয়ানোর সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত দিন। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। পৃথিবীর সমস্ত ইমানদারর উপর আল্লাহ বড় এহসান করিবে, দয়া করিবে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের জন্য জান্নাতের সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথের সন্ধান দেওয়ার জন্য তাদের মধ্য থেকে একজন রসুল তাদের কাছে প্রেরণ করেছে। অর্থাৎ আল্লাহ আর নবীরে দুনিয়ার আর হাসে প্রেরণ করি
আর ওর ইমানদার ওর বড় এহসান করি দয়া করি অথচ আরা জানি যে আর নবীর আগমনে শুধু ইমানদার উপকৃত ইদ নয় বেঈমান হলো উপকৃত ইদ নয় আর নবীর আগমনে গাছপালা উপকৃত ইদ নয় কিরব নামাতন গানারা আর নবীর আগমনে বনর হিংস্র প্রাণী উপকৃত ইদ নয় আর নবী কি শুধু ইমানদারুল্লাহ রহমত নাকি সমগ্র বিশ্ববাসীর রহমত কিন্তু আয়াত কারীমা ইবাদ মধ্যে আল্লাহ গদে আই ইমানদারের উপর ইহসান করগি দয়া করগি অনুগ্রহ করগি তারার বিতুত্তন তারার হাসে একজন রাসূল প্রেরণ করি কারণ কি মুফাসসিরিন কেরামল লিখতে ওয়া খুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সমগ্র বিশ্ববাসীর হইলেও হুজুরের আগমনে যথাযথভাবে উপকৃত থেকে হারা হুজুরের আদর্শ ধারণ করিয়ে যারা হুজুরের আগমন সমগ্র বিশ্ববাসীর রহমত কিন্তু হুজুরের আগমনে লাভবান হইয়ে হারা উপকৃত হইয়ে হারা খালেস ভাবে লাভবান হইয়ে হারা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের সাথে সাথে হুজুর আইশিদিয়ান যেন মান্নে আইনে দি ইনো মান্নে গইদা আইয়ন আর গইদা আনন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসে সমগ্র বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচার অরাজকতায় ভরপুর আছে মিথ্যাকে মিথ্যা সত্যের দন্তিয়া সত্য নাই অন্যায় অন্যায় ন্যায়ের দন্তিয়া নদ্য নাই জুলুমেই জুলুম আদলের আইনত নাই এমনকি একজন পিতা নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দিত দে শুধু মাইয়ি বুয়ার বাপ পরিচয় দিয়া ঘুরিব সেই লজ্জায় নাউজুবিল্লাহ আজিয়া যে সমস্ত নারীবাদী হলে কোরআন এবং হাদিসের পর্দার কথা শুনি এন মনে করে ইসলামে নবীয়ে কোরআনত হাদিসত আর গরর ভিতর তাইতে হই আর ওর জুলুম করি কি নাউজুবিল্লাহ এ কথা মনে করে তারা তো বুঝন্ম আসিল না ইসলাম ধর্ম আইবার আগে বাসনের অধিকার জ্ঞান পর্যন্ত মেয়ে জাতি তো আছে অধিকার আন্দোলন করিব দূরের কথা কোরআন শরীফের ইতিহাসিক পার্ট টু পার্ট আল্লাহ বয়ান করিব وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ সেই আরবের অসভ্য জাতীয়র হাসে যেতে সুসংবাদ দিয়া যাইত তারার তো একজন কন্যা সন্তান জন্ম লাভ করে গিয়ে তারার চেহারা মলিন যেত রাগান্বিত যেত বাড়ি গরুত্তন বাইন্য হইত
মানুষ হলে আজকে মাইয়ে ফুয়ার বাপ কইর ডাহিবতে সরমিয়ান লজ্জাইয়ান লুকাইনে ভারত দিতে নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম আইরে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইরে নারী জাতির কেন ইজ্জত প্রতিষ্ঠা করে গিয়ে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করানোর পরে আয়ের নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিল, ও আরবর অসভ্য জাতীয় যারা নারী জাতির উপর এতদিন পর্যন্ত নির্যাতন করিও নিপীড়ন চলাইও, কন্যা সন্তানের পিতা বাপ পরিচয় দিয়া ফুরিব দে এই ডরে এই লজ্জায় যারা নাকি আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করিব, আমি নবী ঘোষণা দিলাম আজিয়ার তারিখতুন খন পিতায় যদি দুইজন কন্যা সন্তান লালন পালন করি আদব কায়দা শিক্ষা দিয়ে রে উপযুক্ত দিনদার পাত্রর হাতত মধ্যে যদি তুলি দি শাদির ইন্তজাম করিও দয়, ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে একসাথে জান্নাতত এভাবে হাসাহাসি তাই সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहंशाही न जिसके कदम में चूमे वो फकीराया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावो दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। সমগ্র পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুম বেবিচার চুরি ডাহাতি
ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, সাদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা, আপন কন্যা সন্তানের জীবিত দাফন করা নিয়তে সমস্ত অন্যায় ব্যাগিন চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে দুনিয়ার মধ্যে সেই যুগত আগমন ঘটায়। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করিল, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করিল, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করিল। মুহূর্তের ভিতরে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি গিয়ে সর্বপ্রথম বৈষম্য দূর করি, পৃথিবীর ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করি গিয়ে একজন, ইবার নাম হইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের উপর বড় দয়া করিগে, বড় ইহসান করিগে। কি করিয়ে ইহসান করিগে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষলর হাসে, মানুষলর বিতত্তন শিখিতে সহজ হইবান, বুঝিতে সহজ হইবান। উস্তাদ এবং ছাত্র দুনুয়া যদি একই ক্যাটাগরির নয়, বুঝিত না পারিব। উস্তাদ যদি ফেরেশতা হয়, শিক্ষক উস্তাদ যদি ফেরেশতা হয়, ছাত্র যদি মানুষ হয়, শিখিতে কঠিন হয়ে যাইব। উস্তাদ যদি মানুষ হয়, ছাত্র যদি মানুষ হয়, বুঝতে সহজ হইব, শিখিতে সহজ হইব। এটা লাহতে মিন আনফুসিহিম, তারার বিতত্তুন আয় একজন রসুল তারার হাসে ফাটায়, তারার উপর বড় এহসান করবি, দয়া করবি। সুবহানাল্লাহ। আবার চাই অবাই ভুল নবুঝিও, আর নবীরে আর মতো সাধারণ মানুষ কইদি নয়। ভুল বুঝাবুঝি আজীবন ঠাই যে করতে দিবে, কিন্তু সমাধান হইতে নয়। আর বক্তব্য স্পষ্ট, আর নবী মানুষ ঠিক আছে, আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর মানুষ আর নবীও মানুষ একরকম নয়। আর মানুষ আর গামতুন দুর্গন্ধ, আর গামতুন দুর্গন্ধ বাইরে। আল্লাহর পয়গম্বরও মানুষ, আর মতো সাধারণ নয়। আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশকে আম্বরতুন বড় বেশি খুশবু বাইরে। সুবহানাল্লাহ। সাধারণ আর মতো কেন হবে না? আর সামনে দে আয় ওনারা দে কি ওনারা আর সামনে ওনারা আর দেখতে লাগবেন কিয়া আয় ওনারা সামনে আয় আর ফিসদি দেননি অনেক অনর ফিসদি দেখতে লাগবেন না। আর হইলাম যে সাধারণ মানুষ, সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ নয়, মানুষ ঠিক আছে, তবে আর মতো নয়। আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে স্পষ্ট দেইতো, পিছনেও সেভাবে স্পষ্ট দেইতো। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি।
ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহর পয়গম্বরের আল্লাহ ও নবী আই অনরে মক্কা নগরীর কুরাইশ বংশত মানুষ অলর ভিতরতুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে মানুষ অলর হাসে শিক্ষক হিসাবে ফাটাই দেখি আল্লাহ দুনিয়াত বসবাস করে দুর্বেগ গুণ মানুষ এতাল্লাই মানুষ অলর হাসে একজন শিক্ষক ফাটাই দে ইব মানুষ। তবে আর মতো সাধারণ নয়, আল্লাহর পয়গম্বর ঈদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মিন আনফুসিহিম, তোরার ভিতর তুন একজন রসুল আই দুনিয়া তোরার হাসে ফাটাই দে। এবার দায়িত্ব কি? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম দায়িত্ব ঈদে ও আমার হাবিব অনেক মানুষ অলর হাসে সর্বপ্রথম কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি শুনন। অনর হামইদে কোরআনের তেলাওয়াত গরি শুনন। আমি আল্লাহর হাজইদে যারা কোরআন ফুরে বেগুনরে অনর উম্মত বানাই দেন, ইমানদার বানাই দেন। সুবহানাল্লাহ। যার হাম তে গরিব অনর হামইদে মানুষ অলর কোরআনের তেলাওয়াত গরি শুনাই দিবে। আর হামইদে আল্লাহ আল্লাহ রসুলের জি কইয়ে ইন মানুষ অলর শুনাই দেন। ইতে ওয়াবি, ইতে বেদাতি, ইতে জাহান্নামী, ইতে কুত্তা, ইতে বিলে, ইতে দুজুগি, ইতে যাইব তো যাইব, নইলে টাক্কা মারি ফেলাই দিও। ইনার দায়িত্ব না, ই গেলাই করি শুনছো। যার হামতে করিব ইয়াতলু আলাইহিম আয়াতি, হেদায়েতের মালিক খন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফাটাই দে ফেরাউনের হাসে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও পয়গম্বর মুসা ফেরাউন সীমা লঙ্ঘন করি কি ইতার হাসে য। মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাসাইছি। ফেরাউন মুসা আলাইহিস সালামের জাদুঘর মনে করি মোকাবেলা করি বললে ৭০,০০০ জাদুঘর বাড়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে ফাটাই দে ফেরাউনের হাসে। যার হাসে ফাটাইয়ে ইবারে ইমানের তৌফিক না দে, ইবাই বাড়া করি আইনে দে ৭০,০০০ জাদুঘর বেগুনরে ইমানদার বানাই দিয়ে দে। খনে বড় করি হসাই খুদ নতে জু রাহ পর গৈরোं के हादी बन गए। खुद नते जो राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। হেদায়েতের মালিক খন মুসা আলাইহিস সালামের ফাটাইল দে হার হাসে নমাজতে দেখুন না ফেরাউনের হাসে ইমান এমনিতে ফেরাউন নাকি তে বাড়া করে এমনিতে জাদুঘর হলে খিয়া। মুসা আলাইহিস সালামের দিন আল্লাহ তুন ফুসাল্লাহ ও আল্লাহ আর ফাটাইলেন দে ফেরাউনের। কিন্তু ইতারে ইমান মানে ইতে বাড়া করে এমনিতে ৭০,০০০ কেন এক কুমুয়ারে ইমানদার বানাই দিলে ন বুঝিলাম। আসল ঘটনা কি আল্লাহ পাকে বয়ান ফরমান, ও পয়গম্বর মুসা ফেরাউনের হাসে ফাটাইলাম, কিন্তু ফেরাউনে যেই জাদুঘর বাড়া করি এমনি ইতারা যাতে তোমার মোকাবেলা করি বললে মাঠত আসিয়ে ব্যাগ গুনে তুই নবীর আকৃতি ধারণ করি। সুবহানাল্লাহ। বেশি ফেরে কেন দাম আছে জাদুঘর মুসা আলাইহিস সালামের মোকাবেলা করি বললে এসে দে ব্যাগ গুলোর মাথাত পরি, ব্যাগ গুলোর গাত মধ্যে জুব্বা। মুসা আলাইহিস সালাম জেলে ইতার অদে এভাবে সুরতিবে ধারণ করি। সুরতিবের দাম আছে
এতাল্লাই বিশেষ করি ও যুবক ভাইয়ল, যারার মুখত মধ্যে এখনো দাড়ি নেই, নরাহ দেরি আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম, মুখত মধ্যে সুন্নত মোতাবেক দাড়ি রাহি ফিল, এই বেশ ইবার দাম আছে। অনে যেতে খবরত যাবেন জনের সাথে সাথে ফেরেশতলে যেতে অনর এই আকৃতি সুরতিবেন নবীওয়ালা সুরত দেব, সাথে সাথে খবরত মধ্যে অনর ইজ্জত সম্মান শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তেরে মজমত লেকে আয়া হুঁ, শৌকত লেকে আয়া হুঁ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। अल्लाह तो ओ पैगंबर मूसा তুই নবী জিল্লে ইতেরা যাতে বেগুন তোমার বেশদরির তোমার মোকাবেলা করতেছে, আমি আল্লাহ আরশ আজিমত তো তাই চাইতে কি মুসা আলাইহিস সালাম মোকাবেলা চলার দিন আল্লাহ আরশ আজিমত তো তাই সাইর দেহতে যেটুকুন মুসার মোকাবেলা তাই সে আলাইহিস সালাম মোকাবেলা তাই সে বেগুন মুসার নাম আল্লাহ দাই বেগুনরে এমন ভাবে ইমানদার বানাই দিয়ে দে, বেগুন একবারে সিজদাত করিগে। এক বর্ণনা মতে ইতারা সিজদার মধ্যে একেবারে জন্নত জিয়ানত যাইব, আল্লাহ সেই জন্নতর আকৃতি দেখাই দিয়ে। সুবহানাল্লাহ। ইমানিয়ান এন ভাবে মজবুত গিয়ে এখন আর ফেরোইনে যত কিছু গরিব গরক জাদুগরুন আল্লাহর ইনাবারের এতাল্লাই ফেরোইনে কি ঘর ইমান কাইন্যসেন নহর অদা থরা বেগুনে আর অনুমতি ছাড়া গাই মানান্যস খবলা আন আজানা লকুম আয় থরারে জাজত অনুমতি দিবার আগে গাই ইমান কাইন্যসিয়ান নহর মানে আটটা জাজত কেন হলো আইন দিতে নয় থরারে পারা করি ঠিয়া দি যায় ওটা গাড়ি বারো আ দিয়ে দে হাই ইজ্জত পেটার করত আর তো অনুমতি কেন হলো তো ইয়ে কেন করিবি লাউ কত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, এই জাদুঘর তারা বেগুনরে কুনা কুন্যা হাড়ি বিলেন দে। কুনা কুন্যা হাড়ার মানে বুঝুন না, ডান হাত বাম ঠ্যাং, বাম হাত ডান ঠ্যাং, ডান হাত বাম ঠ্যাং, বাম হাত ডান ঠ্যাং, এবারে হয়তো কুনা কুন্যা হাড়ন ফেরন নিচের ডর লাগাত দে কুনা কুন্যা হাড়ি বিলেন দে। শুধু তা নয়, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখ, কুনা কুন্যা হাড়িয়ে রে বেগুনরে হাজুর গাছত মধ্যে লটকে রেখে সমস্ত জাদুঘরল বেগুনে কি ঘর ইতারা ইমানের মজা পাইয়ে দে। ইতারা হদ দেখ যেদিক কিং করিবি কর গই বেশি তো বেশি দুনিয়ার হায়াত তান শেষ করে দিতে দেরি ও ফেরোইন্যা আর সিজদাত গই দে। এই সিজদাত মধ্যে এমন নিয়ামত দেখি দে জবাই করে দিল ইমান সারা যাইতে নয়। সুবহানাল্লাহ। क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। तू खान बहादुर আইমান বাহাদুর জবাই করিতে রে ঠিক, কিন্তু আত্ম ইমান হারা করিতে না। সুবহানাল্লাহ। আকৃতি বেরোব কি আছে দাম আছে। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ হতো ও নবী ইয়াতলু আলাইহিম আয়াতি, অনর দায়িত্ব ইদ মানুষ হলর কোরআন মাজিদের তেলাওয়াত করি শুনন। আমি আল্লাহর হাজইয়ে দে মানুষ হলরে অনর কোরআনর তেলাওয়াত শুনাই ইমানদার বনিবার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা লিখে দে এক জায়গার বড় নেতা প্রভাবশালী নেতা ফিসুদি সতিনশত মানুষ সবসময় তাহা দিলে, কিন্তু নেতা নয়
একবারে মন্ত্রী পর্যায়ের নেতা, নামই দা আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি বড় লিডার, বড় নেতা। ইবাই খবর পাইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন হইয়ে ইবাই মানুষ হলরে কোরআনের মিকে দাওয়াত দের, নতুন ধর্মের মিকে আহ্বান করে। ইবাই দুইজন প্রতিনিধি ফাটাই, কি আল্লাহ ফাটাইয়ে দে যাচাই করি বললাই খানা ফাটাইয়ে দে মাথা না আহ্বান জিয়াদ করে দিন ফাটাইয়ে দে হনে নেতাই হার হাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নবীর হাসে কি আল্লাহ ফাটাইয়ে দে যাচাই করি বললাই ধর্ম সত্য না কইলেছে বললাই। আকসাম ইবনে সাইফির পক্ষ দুইজন মানুষ আল্লাহর পয়গম্বরের সামনে আইসে দেখা করি বললাইছে, আইরে আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন, ও নতুন নবী তোমার নাম কি? অদা আন নাম হইদে মুহাম্মদ, আমার আব্বার নাম হইদে আব্দুল্লাহ, আমার দাদার নাম হইদে আব্দুল মুত্তালিব। অদ তুই কি? আয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইয়ান যেমন সত্য তার চাইতে কোটি গুণ বেশি সত্য দে আয় আল্লাহর পক্ষ তুন প্রেরিত রাসূল। ইতারা আবার প্রশ্ন করেন, তো তুই কিসব দে? সদায় কিছু না চাই, আল্লাহ আর হাসব কোরআন নাযিল করিগে, এই কোরআন না মানুষ হলর মানাই বললাই চাই দে, আর কিছু নয়। আইন ক্ষমতা তো অদ্যে নয়, টিয়া তো অদ্যে নয়, নারী তো অদ্যে নয়। আই চাই দে এই অন্ধকার জগতের মানুষ হলরে আলোকিত করি বললাই। আই চাই দে জুলুমে ভরা মানুষ হলরে ইনসাফগার বানাই বললাই। আই চাই দে মিথ্যের উপর প্রতিষ্ঠিত এই জগতরে সত্য দিয়ে আলোকিত করি বললাই। সুবহানাল্লাহ। নেতার পক্ষ তো নিশ্চিত প্রতিনিধি দুইজন উনহতে চাই তইলে আর কিছু ফুনো চাই তোমার কিতাবি বেতুন আল্লাহর পয়গম্বরে ওই আকসাম ইবনে সাইফির পক্ষ তুন আইসে দে প্রতিনিধি দুজনের কাছে শুধু কোরআনের আয়াত শোনাই। জিবা অনারা ব্যাগুনে জানন প্রত্যেক দিন জুমাবারে খুতবা শেষ হইবার আগদি খতিব সাহেব হলিবে পরে আয়াতিবে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগ হইতে এই পর্যন্ত আয়াতি ব্যাপারে আগামী কালিও জুমার বারে ফুরিব খতিব সাহেবে। ইবে কি আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে আল্লাহর পয়গম্বরে ওই নেতা আকসাম ইবনে সাইফির প্রতিনিধিরে ফরি শুনাইয়ে ইতারা ফুনি রাসযোগী মারে। ইতারা দুজন হর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবার ফর আল্লাহর পয়গম্বরে আবার ফরিগে। ইতারা হদ নইব, ও মুহাম্মদ কষ্ট করি আরেকবার ফর। আল্লাহর পয়গম্বরে তৃতীয়বারও একই আয়াতিবে তেলাওয়াত করি তারারে শুনাই। ইতারা হদ মুহাম্মদ কষ্ট করি আরেকবার ফর, আর তোর মুখস্থ নদ দে। আল্লাহর পয়গম্বরে চতুর্থবার আবার তেলাওয়াত করে শোনার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতি বেজাতে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা তুন মুখস্থ গিয়ে আরা দুইজনও নতুন ইতারাই বা ফরি 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 নেতার হাসা আইসছে। আয়রে কার গুজারে ফোনার
ইতারার তাসুরাত অনুভূতি প্রকাশ করের কি হর ও আর সম্মানিত লিডার মাননীয় নেতা মহোদয় আর ফাটাইলেন দে নবী এবার হাসা আর গেলাম এবার তুন প্রথমে প্রশ্ন করি এবার নাম কি এবার নাম বলে মোহাম্মদ বাবার নাম ইদা আব্দুল্লাহ দাদার নাম ইদা আব্দুল মুত্তলিব কুরাইশর সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত সন্তান ইয়ানোর পরিচয় পাইলাম ইয়ার পরে ফুসাল লইলাম ইবা কি ইবা হই দি ওইটা আল্লাহর পক্ষ তুন রসুল তৃতীয় নম্বরত ফুসাল লইলাম এবার দায়িত্ব কি এবার আল্লাহ দায়িত্ব দিয়ে দে কোরআনে মাজিদের তেলাওয়াত করি করি শোনাই বললাই ও আর নেতা লিডার সর্দার আর এবার তুন শুধু কোরআনের অজ্ঞ আয়াত ফিরিয়ে ইয়াদ করিয়ে শিয়ানোর শোনাইম নে আকসম ইবনে সাইফি নেতাই বে হদ সাই তৈলে ফরি শোনা যায় ওই দুজনে এই নেতার সামনে আয়াতিবা আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আকসম ইবনে সাইফি যেতে কি প্রতিনিধি দুজনের মুখতুন কোরআন মাজিদের এই আয়াতিবার তেলাওয়াত শুনে সাথে সাথে চোখদি পানি ভরা আরম্ভ হইল শুধু পানি ভরত নয় ইতারা দুজনের হদ কি চাইলে আর যেটুকুন কর্মীয়ল আছে আর আন্ডারে যত মানুষ আছে ব্যাগুনের খবর দিয়ে একখান দিগর যেই নবীয়ে কোরআনের এই অজ্ঞ আয়াত ইবে যদি রাষ্ট্র বাস্তবায়ন হলে সমস্ত রাষ্ট্র শান্তি হয়ে যাইব গ্রামত বাস্তবায়ন হলে গ্রাম শান্তি হয়ে যাইব পুরা পৃথিবীর যদি শুধু এই এক আয়াতের উপর আমল করলে পুরা পৃথিবী শান্তি হয়ে যাইব এবার পুরা কোরআনের উপর আমল করলে পৃথিবী কেন সুন্দর হইব কি চাইলে একদম চল প্রায় 300 মানুষ আকসম ইবনে সাইফির নেতৃত্বে দৌড়ি দৌড়ি আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরে আকসম ইবনে সাইফিয়ে নিজে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই প্রথমে আই বললাই সাইলাম আই বলে বড় নেতা দেই আর ইতারা ইষ্ট নদে দুইজন প্রতিনিধি ফাটাইলাম কোরআনের যে আয়াত অন তেলাওয়াত করি শুনাইয়ন ইতারা শিখিয়ে আয়াতি বারে শুনাইয়ে হুজুর যদি অজ্ঞ আয়াত ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী শান্তি হয়ে যাবে আর 300 মানুষ বেগুন একসাথে আইলাম দে আর দুনিয়ান বাড়াই দন ব্যাগ গুণরে একসাথে কলমা ভরাই আজিয়ার তারিখ তুম অনর গোলামিত নাম লাহাই দিলাম সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটা আওয়াজ দি মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরো একটা মোহাব্বত লইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ নবী অনর দায়িত্ব ইদিয়াতুল্লাহ আলাইহিম আয়াতি কোরআনে মাজিদের বিশুদ্ধ সহি তেলাওয়াত অন মানুষ হলর গরি গরি শুনাইবেন দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আইগল্লাই মানুষের অন্তর
অন্তরে অনর্মিককে জুকাই দেন ইয়ান ইয়ে দে আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রথম নম্বর টার্গেট হইয়ে দে সহি করে কোরআন শিখো। ও বাপ, ও ভাই, ও পর্দার আড়ালে অবস্থানরত মা, ও মা বোন, অনরার হাসে শেষবারের মতো একখান আবেদন করি গিয়ে পৃথিবীর ব্যাগিন শিখিলে মোবাইলের ফাংশন ব্যাগিন জানো, সফটওয়্যার ব্যাগ গুণ ডাউনলোড করিস জানো, দুনিয়াদারে ব্যাগিন শিখিলে, ব্যবসা বাণিজ্য শিখিলে, রাজনৈতিক শিখিলে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দিবি লাইলিয়া। ভাই কোরআন শরীফকে যদি শুদ্ধ নমদে হয় ওয়াবি সুন্নি খরা দর নর হইজে ইনিতের রাহনা নমাসান সহিবুল্লাহ আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত শিখানো করিব না। আর নইলে গরর কি সম্মুখকান লইয়া আল্লাহর সামনে যাবে না, কুসন্ন লইবেন আল্লাহ। বারবার পরীক্ষিত নেতা তোর নামে শুরু দিলে কি, বিশিষ্ট সফল ব্যবসায়ী তোর নামের শুরু দিলে কি, তুই রাজনীতির মধ্যে 1 নম্বর আসিলি, আবার ব্যবসার মধ্যে 1 নম্বর আসিলি, আর কোরআনের বেলা তাই রেখে সূরা ফাতিহা বলো শিখিলি, আল্লাহ ফুসান্ন লইব না। আল্লাহ 1 নম্বর দায়িত্ব যদি মুসলমান হলো নিজের সন্তান হলরে বিশুদ্ধভাবে সহিভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিক্ষা দাও। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আমিন। এই আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ইয়ানই দে মুসলমানের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা ও কোরআনি শিক্ষা দাও। এটা ওয়াবি সুন্নি খরা ধর নরম তিতে মিডা কি আমি বেকি আমি লম্বা টুপি গোল টুপি সেটা টুপি কি আমি বেকি আমি ইন লইরে বাগাবাগি না করিবে। সমস্ত মুসলমান হলর সন্তান কোরআনে মাজিদের তেলাওয়াত তানজান বিশুদ্ধভাবে সহিভাবে গরিব করে ইয়ান আল্লাহ নিজের সন্তান হলরে মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। ঠিক আছে না নাই? পারিবেন তো? এটা 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 আইরে বাগাবাগি না করিবে। আত্মনা বাজি ওয়াবি সুন্নি দিন আত্মনা লাগে আই সাইড দে আর সন্তান ন দূরে হাত নামাজত সত্য মশলা ইস্যুটা হাতা নাকি আই তো সব না জানি বুড়া ভুয়া নুরানি ফরতে তিয়ে তিয়ে হনোর সামনে হাজিরি দিল দে নয় সত্য মশলা। শুধু তা নয়, আই আল্লাহর হওয়ার নাম জানি, এই নুরানির সন্তান নুরানির ফুয়ালে আল্লাহর ৯৯ নাম মুখস্থ করি যে নয়। আই অনেক সময় দেখা যায় যে জনাজার মাড়ত বড় বড় শিল্পপতি, কোটিপতি, লাখপতি, বড় বড় নেতা জনাজার মাড়ত যে ইমামে যেতে আল্লাহু আকবার হয়, আবার যেতে আরোগ্য তকবীর হয়, ইকে সাহেববার ইকে সাহেববার কে আতুল্লেন সার দোয়া জনাজার নোয়াজ ঈদের নোয়াজের পার্থক্য করি নভারি। কিন্তু এই নুরানির শিক্ষায় একজন মুসলমান মারা গেলে গোসল কিভাবে করায়, দফন কিভাবে ভরায়, জানাজা কিভাবে ভরায়, দফন কিভাবে করে, লাশ ক্যাঙ্গরি রাহে কমপ্লিট একজন মুসলমানের মুসলমানি হায়াত ছাড়াই বললাই যত প্রকারের জ্ঞানের এলমর প্রয়োজন আছে মৌলানা কারি বেলায়েত সাহেবের খবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিও। এই নুরানি পদ্ধতি সিস্টেম ইবা চালু করি হাজার নয় কোটি কোটি মুসলমানের সন্তান হলরে মুসলমানিত্ব শিখাইবার ইন্তজাম করি গই। সুবহানাল্লাহ। এতাল্লাই আর দায়িত্ব ইদে নিজের সন্তান হলরে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ পারিবেন তো? পাশাপাশি এই কোরআন শিক্ষার প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে ই দায়িত্বই দ্বারা এলাকাবাসী ব্যাগুণ আল্লাহ হন এক বন্দরা তাই সারাক ধরাইলি কিন্তু পুরো এলাকাবাসী ব্যাগুণ তো নিয়ে তেল দিয়ে জিয়ে আবার নিভি গেলেই ব্যাগুণ বাজিবি না তাল্লা।